নন্দিনী 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 সাইকেলটা এত নোংরা হয়ে গেছে, কতদিন থেকে মোছাও হয় না সাইকেলটা। কি হচ্ছে গো? কি হলো? কি হয়েছে তোমার? কি শান্তি পেলাম গো বমিটা করে। এর জন্য তোমাকে বারবার পই পই করে বলি যে তেলাক্ত খাবার খাবার না। হলো তো গ্যাস, এখন আনো গ্যাসের ট্যাবলেট যায়। আরে পাগল, গ্যাস হয়নি আমার, কেন বুঝতে পারছো না? আরে উল্লু, পাগল আমি না তুমি। তোমার গ্যাস হয়েছে গাধা। মাথার মধ্যে সত্যিকারের গোবর ঠাসে আছে, গাধার বাচ্চা। আরে না গো, তুমি কি বুঝতে পারছো না? আমি তো বুঝতে পারছি না গো। তুমি কি কিছুই বুঝতে পারছো না? আমাদের ঘরে নতুন অতিথি আসছে, তুমি বাবা হতে চলেছো, আমি মা হতে চলেছি। কি এত সুন্দর খুশি খবর! আজকে যে আমি কি খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার আনন্দের ঠিকানা নাই, আমি খুব খুশি তোমাকে। এই বাবা বাবা বাবা, পাগলা পাগলি গুলোকে নিয়ে আর আমি পারি না। বাবা, ও বাবা, কি হয়েছে বাবা? সুজন বল। একটা খুশির খবর আছে বাবা। আমি জানি সুজন, কলপার থেকে আমি সব শুনেছি যে আমার মহা আনন্দ হচ্ছে। বাহ, তাহলে তো ভালোই হলো। সুজন, আজ এই আনন্দে আমি গোটা পাড়াতে মিষ্টি খাওয়াবো রে বাপ। বাপরে, আজ এত বড় একটা খুশির দিন। তোর মা থাকলে কত আনন্দ পেত। যা বাবা, একটু মিষ্টি মুখ করানোর জন্য মিষ্টি নিয়ে আয়। আচ্ছা, আমি তো মিষ্টি নিয়ে আসবো, কিন্তু এখন তো আনতে পারবো না। এখন আমি কাজে যাব, কারণ আজকে আমাকে কাজে যেতেই হবে। আর নন্দিনীও নাকি বলে ডাক্তারের কাছে যেতে হবে। তুমিও তো পারবে না, তুমিও তো শরীরটা তোমারও চলছে না। তো নন্দিনী হয়তো একাই চলে যাবে ডাক্তারের কাছে। আমি আজকের দিনটা কাজ করে নিই, তারপর এরপরে যখন পরবর্তীতে আবার ডাক্তার দেখানো হবে তখন আমি ওর সাথে যাব। কিন্তু আমাকে আজকে কাজে যেতেই হবে, কারণ আমরা তো দিন আনি দিন খাই। ঠিক আছে? ঠিক আছে বাবা, খাওয়া দাওয়া করে তুই যা কাজে যা বাবা। বৌমা, বৌমা, বাইরে এসো তো বৌমা। হ্যাঁ বাবা বলো। আমি খুব খুশি হয়েছি বৌমা। আমি আজ দাদু হতে চলেছি। তোমার শাশুড়ি যদি আজ বেঁচে থাকতো কত খুশি হতো। ভালোভাবে থেকো বৌমা, ডাক্তার দেখাও। ভালোভাবে আমার নাতিকে স্বজন পোষণকে মানুষ করতে হবে। ঠিকভাবে তুমি ডাক্তার দেখিয়ে আমার দাদুর সেবা শুশ্রূষা করো। আচ্ছা, আমি তো কাজে যাব, তুমি তো ডাক্তারের কাছে যাবা, তাহলে তুমি একাই যেও। হ্যাঁ আচ্ছা, তুমি কাজে যাওয়ার জন্য প্রস্তুত নাও, আমি খাবার নিয়ে এসেছি। আচ্ছা বাবা, তাহলে তুমি ওকে একটু দেখে রাখো, আর ও যখন যাবে ডাক্তারের কাছে তুমি একটু যাওয়ার ব্যবস্থা করে দিও। ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি কাজে যাও, আমি সব দেখে শুনে নেব। দেখে শুনে যাও কাজে, আর টাইম মতো খাওয়া দাওয়া করে নিও। আমি তো দেখে শুনেই থাকবো। আমার থেকে সবচেয়ে বেশি এখন দেখে শুনে থাকার তোমার। তুমি কিন্তু সাবধানে, হ্যাঁ একদম সাবধানে থাকবে। ঠিক আছে? আমি আসছি। আর আজকে কিন্তু তুমি মন খারাপ করো না, আজকে আমি তোমার সাথে যেতে পারবো না, কারণ আমাকে কাজ করতেই লাগবে আজকে। আসি তাহলে। হ্যাঁ দুর্গা দুর্গা। বাবা বাবা। কি হলো বৌমা, তুমি ডাক্তারের কাছে যাচ্ছ? হ্যাঁ বাবা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ঠিক আছে বৌমা, তুমি ভালোভাবে ডাক্তারের কাছে যাও। এত দূর রাস্তায় হেঁটে যাওয়ার দরকার নেই, সামনে গিয়ে রাস্তায় টোটোতে ধরো। না বাবা, এখান থেকে এখানে আমি পায়ে হেঁটেই চলে যাবো, এই সময় তো হাঁটা ভালো। ঠিক আছে বৌমা, তোমার যেভাবে সুবিধা হবে সেভাবে যাও, একটু সাবধানে যাবা। বাবা আমি এখন আসি। ঠিক আছে বৌমা, তুমি আসো। দুর্গা দুর্গা। ওখানে গিয়ে বসো। বুঝতে পারলা কি বললাম? হ্যাঁ দিদি ভাই, বুঝতে পারলাম। বুঝতে পারলা? তোমাকে সবকিছু নিয়ম মেনে চলতে হবে।
তাহলে ভারী কাজ করবা না, ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করবা, দিনে 8 ঘন্টা ঘুমাইতে হবে। সামনে মাসে আবার আসবা 10 তারিখে। আচ্ছা ঠিক আছে। না সঞ্জয় দা, এটা তোমার দান, তুমি পাঠো এবার। রাজু, দেখে একটা পাখি আসছে রে। কি বললাম, অনেকদিন তো পাখি নিয়ে খেলা হয় না, রাত্রে কি খেলা হবে? না না, ওগুলো করলে হবে না, রিস্ক হয়ে যাবে তো। চিন্তা করছিস কেন? আমার জেঠু আছে তো, জেঠু দেখে নেবে, যা কিছু হবে। চল 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 চল, উঠ, উঠ। কি গো, কোথায় চললে? এই ছাড় আমার হাত, ছাড় ছাড়। কি গো পাখি, একা একা কোথায় চললে? খুবই ছটফটাচ্ছে মনে হচ্ছে। ইস, চটটাও খুব মধুর লাগলো। হ্যাঁ রাজু, চল চল। চলো 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 চলো। কি হলো বৌমা? তোমার ডাক্তার দেখানো হয়ে গেল? তুমি খাচ্ছ কেন বৌমা? কি হয়েছে তোমার? আমি আসছিলাম রাস্তা দিয়ে, ওই যে এমএলএর রাস্তাটা। এত বড় স্পর্ধ এমএলএর ভাস্তার, আজ আমি এমএলএর কাছে নালিশ নিয়ে যাবো বৌমা। তুমি কেঁদো না, তুমি কেঁদো না বৌমা, আমি দেখছি। থাক বাবা, যেতে হবে না, ওদের সাথে আমরা পারবো না। যা হয়েছে থাক বাবা, আমি সব ভুলে যাব, তুমি তোমার ছেলেকে বলবে না। ঠিক আছে বৌমা, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট করো বৌমা, যাও। কি বলবো আমি, এই জানোয়ারদের জন্য সমাজে আর মেয়ে ছেলেরা চলাফেরা করতে পারবে না। কি যে কিছু বুঝতে পারছি না, কি করবো আমি। কি ব্যাপার কাকা? কি ব্যাপার, তোমরা আবার এখানে এসছো কেন? কি হচ্ছে কি তোমাদের? কি ব্যাপার কাকা, তুমি এত তেতে যাচ্ছ কেন? তোমার বাড়িতে একটা পাখি আছে, ওই পাখিটাই ধরতে আসলাম। এই এই জানোয়ার, তোরা কি মানুষ? তোদের জন্য কি পাড়ায় বউ বেটি থাকতে পারবে না? আজই আমি তোর জেঠুর কাছে গিয়ে নালিশ করবো। কি ব্যাপার কাকা, কথায় কথায় রেগে যাচ্ছ কেন? পাখিটাকে নিয়ে খেলবো, একটু খেলতে দাও। এই জানোয়ার, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো জানোয়ার, চল। গায়ে হাত দিয়ে ভালো করলে না, এখন তো আমি পাখি নিয়ে খেলবোই খেলবো, কেউ আটকাতে পারবে না। চলো 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 চলো। এত বড় সর্বনাশ করিস না, এত বড় সর্বনাশ তোরা করিস না কিন্তু। বৌমা তুমি ঘরে যাও, বৌমা দরজা লাগিয়ে দাও। কাকা, এই বয়সে আমাদের সাথে লাগতে আসো? তুমি এই বয়সে পারবা আমাদের সাথে লেগে? হ্যাঁ, তোদের জোরহাট করি, তোরা এভাবে আমার সর্বনাশ করিস না। তোরা যা বাবা, তোরা যা। আরে কাকা, তুমি আমার গায়ে হাত দিয়েছো, তোমার তো কিস্সা খতম করবোই, তার সাথে তোমার এই পাখিটাকে নিয়ে খেলবো। কাকা কাকা, আমার বাড়ির পাখির সাথে তো খেলবোই। কাকা, তোমাকে তোমার স্ত্রীর কাছে পাঠিয়ে দিলাম। আমার বৌমার পেটে 1 মাসের বাচ্চা আছে। কাকা, তোমাকে তোমার জুমের বাড়ি পাঠিয়ে দিলাম। বাবা 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 চল রে, পাখিটাকে ধর। বাবা বাবা, ছাড়ো, দয়া করে আমার সর্বনাশ করবো না, ছাড়ো ছাড়ো, আমাকে ছাড়ো। আরে রাজু, পাখিটা তো খুব ছটফটাচ্ছে, চল চল। বাবা
বাবা বাবা নন্দিনী নন্দিনী ওই নন্দিনী 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 এই নন্দিনী 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 এই নন্দিনী নন্দিনী এই নন্দিনী এই নন্দিনী এই এই নন্দিনী এই এই কি হচ্ছে এই কি হচ্ছে বলো কথা বলো এই কথা বলো আমাদের সব কিছু শেষ হয়ে গেল গো। কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে তোমার এই কি হচ্ছে হ্যাঁ ওই এমএলএর রাস্তা আমাদের বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দিল না গো। বিচার যদি করতে হয় তাহলে নিজের হাতে করো। নন্দিনী এই নন্দিনী নন্দিনী এই নন্দিনী নন্দিনী এই নন্দিনী নন্দিনী সঞ্জয় দা কেসটা যে করে আসলাম কিছু হবে না তো? চিন্তা করছিস কেন? আমি তো এমএলএর ভাস্তা, আমার জেঠু সব দেখে নেবে। দাদা জানি তুমি আছো, কোনো টেনশন হবে না। তাপস অল্প মুতে আসি। হ্যাঁ দাঁড়াও, আমিও যাবো। রাজু জল ঢাল। সুজন, সুজন, আমার মতো আর কেউ বাঁচবো না। আসতে দে সুজনকে, মেরে এখানে পুঁতে রেখে দেবো। আমরা তো 5 জন। না না, আমরা 5 জন নেই, দেবকলিকে মেরে দিয়েছে। কি? ওই তো সুজন আসছে মনে হচ্ছে। মোমল যা,